তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব ফুলো ঝানো মোড়। এটা একটা গ্রাম আছে, এই গ্রামের জল আনতে হয় অনেকটা দূর গিয়ে। অনেকের বাড়িতে কর্ম নেই, দুবেলা দুমুঠো খাবারও ঠিক মতন জোটে না। তার জন্য সেই গ্রামে গিয়ে আমরা দেখব, কিছু মানুষের কষ্টটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সেই গ্রামে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি এখন আছি অযোধ্যা মাতকন্ডিতে। আর আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, এই ভাইয়ের সাথে আমি কথা বলবো। আমি প্রায় প্রত্যেকটা জায়গা আমি ঘুরে দেখেছি, গ্রামে গেছি। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু প্রবলেম আছেই আছে। ইনার মা দেখলাম ছোট ছোট করে কাঠের টুকরো, সেটা কেটে মাথায় করে অযোধ্যা নিয়ে যাচ্ছে বিক্রি করতে। এই অযোধ্যা এখান থেকে কতটা? এখানে ও 2 কিলোমিটার। 2 কিলোমিটার। হ্যাঁ। কি কাজকর্ম করে আমাদের সংসার চলে? আমাদের হচ্ছে এই টমেটোর লাগায়, বেগুন লাগায়। বেগুনগুলো লাগান। হ্যাঁ। এবার ওখানে চাষ করেন, ওটা আবার বিক্রি করেন কোথায়? হ্যাঁ হ্যাঁ। কোথায় বিক্রি ওটা করেন? হচ্ছে সেনাবোনা। সেনাবাহিনী। সেনাবোনা। এবারে ধরুন ওটা কত টাকা করে কিলো দেয় আপনাদের? ওখানে 20 টাকা, 20 20 টাকা টাকা, কিলো। 15 টাকা, 5 টাকা এরকম। মানে আপনি চাষ করছেন, আপনার কাছে দাম চড়া নয়, নাই। আপনার কাছ থেকে কম পয়সায় নিলেও ওরা চড়া দামে বিক্রি করে। এই যে জল তোমরা বয়ে নিয়ে যাচ্ছ, প্রত্যেক দিন নিয়ে যেতে হয় এরকম ভাবে জল বয়ে? এইভাবে টিউবওয়েল নেই? টিউবওয়েল নেই, আচ্ছা। এই ড্রামে করে জল প্রত্যেক দিন বয়ে নিয়ে কষ্ট হয় না? কষ্ট হয়। আপনার নাম কি? কিনি হাসদা। ভাই জুড়ে এখন বেটা গিলা নাই, আচ্ছা, ডাল কেটে নিয়ে যাচ্ছেন আপনি, এই কষ্ট এখনো করছেন কেন? 2টা বেটা, একটা বিটি আর একটা নাতিনা। এই কষ্ট আপনি করছেন, আপনি পারছেন এই বয়সে এই গাছগুলো কেটে কি রান্না করবেন বলে? জ্বালানির জন্য, জ্বালানির জন্য। রান্নার জন্যই না, এটা এইটা জোগান দিব। এই এতগুলো সব আপনাদেরই? হ্যাঁ আমারে আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা বিটি ছিল, বিটিও নাই, নাতিনা। কোথায় গেছে তারা? মারা পড়লে। মারা গেছে? হ্যাঁ, মারা পড়লে, সব মারা পড়ছে। হ্যাঁ। অতটা মানে খুব দুঃখ কষ্ট পেয়েছেন তো? বহুত কষ্ট বেটা, কি করবি এই জীবনটা না গেলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কষ্ট করতেই হবে বাবা। এমনি খাওয়া দাওয়ারে কোনো প্রবলেম হয় না তো? আবার আছে। আচ্ছা, হ্যাঁ, এখন আপনি রান্না করেন? হ্যাঁ, আচ্ছা, আপনি রান্নাও করেন তাহলে আজকাল? বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি বর্ধমান থেকে এসেছি এই আপনাদের মতন মানুষের কিছু কথা জানতে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আবার যদি কোনোদিন দেখা হয় আসবো। দেখলেন, এখনও গ্রামের মানুষরা বাড়িতে, অনেক বাড়িতে গ্যাস নেই, বা এই কাঠকে নিয়ে গিয়েই কিন্তু রান্না করতে হয়, তবেই দুবেলা দুমুঠো খাবার জোটে। চারিদিকে দেখুন কাঠ জড়ো করে রেখে দিয়েছে, এদিকটাও রেখেছে, এদিকটাও রেখেছে। এই মানুষটার বয়স 60-65 বছর বয়স, তবু এখনও মানুষ কাজ করছে, নিয়ে যাচ্ছে শুধু পেটের জন্য। যদি পেট না থাকতো এগুলো কিছুই করতে হতো না। আর একটা আমি খুব দুঃখ পেলাম, ওনার ছেলে মেয়ে নেই, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ইনি এখনও বেঁচে আছেন, কষ্টের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে। এই গ্রামের মানুষদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট কজন জানে? সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখুন আর এই মানুষের কষ্টগুলোকে নিজে একটু অনুভব করুন। অযোধ্যা হিল টপ থেকে
থেকে 3 কিলোমিটার দূরেই এই সুন্দর একটা ফলস আছে। এই ফলসটার নাম হচ্ছে বামনি ফলস, যেখানে আমরা এসছি। চারিদিক দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। এখানে একটা জলের আওয়াজ আর জল বয়ে যাচ্ছে। এই সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের নামতে হচ্ছে, অনেকটা নিচেই কিন্তু নামতে হবে। আর এই যে জলটা আছে, এই জলটাই কিন্তু অযোধ্যায় যে ড্যাম আছে সেই ড্যামে গিয়ে জমা হচ্ছে, ওখান থেকে নানা জায়গায় পাঠানো হয়। এটা হচ্ছে বামনি ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসটা অনেক হাইট থেকে পড়ছে, মোটামুটি 2 থেকে 3টে ধাপ নিয়ে আসছে। অযোধ্যা টপ হিল থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরেই কিন্তু এই ফলসটা আছে। এই জায়গায় তখন প্রচুর পরিমাণে জলের স্রোত বেড়ে যায়, জলের চাপ বেড়ে যায়। আর জলের চাপ কারণেতেই এই জায়গায় প্রচুর পরিমাণে জল আসে। আর যদি মানুষ নিচেই থাকে সেই সময় এই জলের সাথে সেই মানুষজনকেও বয়ে নিয়ে নিচেই চলে যাবে। কিছুদিন আগে শোনা গেছে বা বহুদিন আগে শুনেছি আমি যে এই হড়কা বানের কারণে বহু মানুষের প্রাণ গেছে, প্রাণহানি হয়েছে, মানুষকে খুঁজে পায়নি। থেকেও অনেকটা দূরে সরু সরু ছিদ্র দিয়ে সেই ঘেরে ঘেরে জল পড়ছে। সুন্দর এই জায়গাটা, এটা হচ্ছে অযোধ্যা হিল। আর এই হিলতে উঠছি আমি আপার ড্যাম থেকে। আর আপার ড্যামের যে সুন্দর ভিউটা আছে, আর এই লোয়ার ড্যামটা কোনখান থেকে উৎপত্তি হয়েছে বা এর জলটা কোথা থেকে আসছে। আমরা যে বামনি ওয়াটারফলসটাই গিয়েছিলাম, এই ওয়াটারফলসের জলটা এইখানে এসে আপনার একত্রিত হচ্ছে। আর এই একত্রিত হওয়ার পরে নিচে এখানে টারবাইন বসানো আছে, আর এই টারবাইন দিয়ে নিচে এই জলটা ওই ড্যাম্পে গিয়ে ওখান থেকে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায়। সেফটি জোন, আর এটা আমাদের নিজেদের সেফটি, আমার দেশের সেফটি। এটা কোনো জেলখানা নয়, এটা কোনো ক্যাদির ভেতরে নেই। এর ভেতরে খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিস আছে। সেটা কি? অযোধ্যার ভেতরে যেখানে বিদ্যুৎ তৈরি হয়, যে টারবাইনগুলো আছে, এগুলো এর ভেতরে আছে। এর ভেতরে এন্ট্রি করতে গেলে আগে থেকে পারমিশন করতে হবে, তারপর আপনাকে এন্ট্রি দেবে। আর এখানটা ফটোগ্রাফিক বা ভিডিওগ্রাফিক কিছু লেখা নেই বলে আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিওটা করছি। ছোটো মোটো এরিয়া নয়, এটা একটা পাহাড়টাকে কেটে এর ভেতরেতে রাখা আছে। আমরা এই যে এরিয়াটা যতটা আমি ঘুরেছি, এখানে যত আজকের দিনে তাপমাত্রা অনেকটাই বেশি আর গরম করছিল, এই জায়গা থেকে ভেতর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসছে, যেটা আমি এখান থেকে অনুভব করতে পারছি যে কত সুন্দর একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে বইতেই থাকছে। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে আপার ড্যাম, সব থেকে হাইটের অযোধ্যার। জল ধরে রাখা আছে, মানুষ হেঁটে বেড়াচ্ছে জলের মাঝখানে। সোলার প্রজেক্ট ভাবে চলাফেরা করছে। আমার জানা নেই, আপনারা যদি জানেন যে হ্যাঁ ওই জলের মাঝখানে কীভাবে মানুষ আছে, নৌকা নেই না তো কিছু নেই, মানুষজন ওখানে হাঁটাচলা করছে, সোলারের কাজ করছে, সোলার ফিটিং করছে। যদি আপনাদের জানা থাকে যে ওরা ওই মানুষগুলো কিভাবে ওখানে গেল বা কিভাবে কাজ করছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ভাবছেন এই অযোধ্যা পাহাড়ে এই ড্যাম দেখতে আসবেন, হাওড়া থেকে পুরুলিয়া ট্রেন চলে, পুরুলিয়া স্টেশন থেকে নেমে আপনি এসে এখানে একটা দিন আরামসে ঘুরে আবার আপনি স্টেশনে গিয়ে ভোরে 4টে গাড়ি আছে, সেই গাড়ি ধরে আপনি আপনার বাড়িতে পৌঁছাতে পারবেন। তো এই যে জায়গাটা আছে, এইখানটাতে দেখুন
যে লোয়ার ড্যাম নিচেই দেখে এলাম আমরা, ওই লোয়ার ড্যামটা থেকে জল কিন্তু আবার ওপরে আপার ড্যামে তুলছে, সেটা পাম্পের মাধ্যমে তুলছে, মানে টারবাইন ঘুরে যে জলটা নামছে নিচেই আবার ওই জলটাকে পাম্পের মাধ্যমে ওপরে তুলছে। আর যে জলটা আসছে দেখুন ওখানে বুজকুড়ি কাটছে, মানে ওপর দিকে এইভাবে ঠেল দিচ্ছে। যখন বর্ষার সময় জল প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন বিপদের বেশিরভাগ ঝুঁকি এসে পড়ে। সেই ঝুঁকি কাটাবার জন্য এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে বাইপাস করে জল, আর বাইপাস করার ফলে এইখানটা দিয়ে জল ফ্লো করে বার করা হয়। নিচেই গেট লাগানো আছে, আর ওই গেট থেকে জল বেরিয়ে বার করা হয় যাতে ওই দিকটা কোনো ক্ষতি না হয়, নষ্ট না হয়। এই ড্যামটা 1990 সালের দিকে তৈরি হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ বিভাগ কেন্দ্র এটাকে তৈরি করেছিল। আর এটা শুধু তৈরি করেছিল বিদ্যুৎ তৈরি করার জন্য, এটা প্রাকৃতিক নয়। এখানে পাহাড় ছিল, পাহাড়টা কেটে জল ধরার জন্য এটাকে তৈরি করা হয়েছিল, শুধু বিদ্যুৎ তৈরি করার জন্যই এটাকে করা হয়েছিল। এই যে আপনাদের মাটির বাড়ি তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে মাটির বাড়িটা, এই যে নকশাগুলো আপনারা করেছেন, এগুলো কি হাতে করা না ছবি? হ্যাঁ হাতেই হাতে হাতে আপনারা নিজেরাই করেন? হ্যাঁ নিজেরাই করেন। নিজে নিজে নিজে। তো আমার একবার ইচ্ছা ছিল যে আপনাদের বাড়ির ভিতরটা একটু দেখানো যাবে? দেখানো এখন ভেতরটা আমরা- কেমন হ্যাঁ, আমি এটা দেখতে চাই। তো বন্ধুরা, এক ভাই রাজি হয়েছে তার বাড়িতে আমি দেখিয়ে ওরে যে বাড়ির টেক্সচার কেমন, বাড়ির ডিজাইন কেমন, আমি এটা দেখবো। এটা কি চুলো? এটা হচ্ছে কাঠের চুলো, হ্যাঁ। এখানে কাঠ দিয়ে রান্না হয়। তো আপনারা কখন রান্না করবেন তাহলে? একটু পরে। হ্যাঁ, ও মাছ করতাম। তো মা কাঠ বিক্রি করে আনবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে পয়সাটা ইনকাম হবে সেইখান থেকে সব কিছু নিয়ে এসে রান্না হবে। আচ্ছা, আর ঘরগুলো একটু কেমন একটু দেখাবেন? এই বাড়ি ঘর তো আমাদের ওইদিকে এলাকার মধ্যে নেই। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনাদের ঘর, এই কাঠের এগুলো দিয়ে ইয়ে করা আছে। এটা খুব মজবুত হয়তো। আর উপরে এটা তাহলে কি দেওয়া আছে? হ্যাঁ, উপরে এটা কি দেওয়া আছে? এটাও কাঠ দেওয়া আছে। হ্যাঁ, এই হ্যাঁ। কাঠের উপরে মাটি দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এই তারপরে তারপরে এখানে কি থাকা যায় এই উপর? না 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 ওটা না 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 না, সব নিচে, সব নিচে। সব নিচে। আর ওই এইটাকে দেওয়া আছে। এটা ওটা রাখার জন্য দেয়া আছে। আর ওখানে কি মাটিও দেয় তো এর উপরে? হ্যাঁ, ওগুলা এখন আমাদের এখানে নেই ওইসব। ওইদিকে আপনার না 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 না। পার্টিশন দেওয়া আছে দিকটা। হ্যাঁ। এই পার্টিশন ওইদিকে একজন থাকে, এইদিকে একজন হ্যাঁ, থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ভেতরের পজিশন। এখানেও একটা রান্না চুলো করা আছে, আর এখানেও রান্না করা হয়, বর্ষার সময় রান্না করা হয় নাকি? হ্যাঁ, বুঝতেই পেরেছি। আর এখানে বাড়ির সমস্ত আসবাবপত্র রাখা আছে। কেউ একটা ঘর আছে ওইদিকে, ওইগুলোতে কি আছে? এই ধান ভোটে ধান। ওগুলো ধান এইভাবে ভরে রেখে দিয়েছেন? হ্যাঁ। এই দেখুন, এখানে একটা ধান ভরে রেখেছে, এই এক তক্তা দেওয়া আছে নাকি? তক্তা, এখানে মানুষ থাকে। আপনি তাহলে কোনখানটা থাকেন? আপনি কোথায়? এখানেই আপনি থাকেন? হ্যাঁ, দেওয়ালগুলো আমরা নিজে। নিজেরা? আর কাটামোটা মিস্ত্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব মিস। আর আপনি দেখেছেন এই দেওয়ালগুলো এত সুন্দর ফাইন, এটা প্লাস্টার করা আছে। অ্যাকচুয়ালি এটা হাতেই সমস্ত কিছু করেছে, আর এই ডিজাইনটাও কিন্তু হাতে করেছে ইনারাই, নিজেরাই। আর ইনাদের বাড়ির সাথে দেখুন ছাগল আছে, বাচ্চা। এইগুলো ইনাদের এইটাই হচ্ছে জীবিকা। এইটাই আমাদের হচ্ছে ওই ব্যাংক অ্যাকাউন্টের এটা বিক্রি আচ্ছা। করে আবার টাকা আমরা নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, বুঝলে, এই যে কাপড় চোপড় এইসব বিক্রি হয়, তারপর আমরা কাপড়। ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আপনি কাজ করতে করতে আমাকে সময় দিলেন, যাই দিলেন, ঠিক আছে। খুব ভালো লাগলো। আপনি কি আটা গুনছিলেন? মুরগা দিতাম ছিল। ও আচ্ছা আচ্ছা, সামনে করে। ঠিক আছে, চলুন আসি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো বন্ধুরা, দেখলেন এখনও পর্যন্ত এই সব গ্রামগুলোতে এখন অনেক কিছু ডেভেলপ হতে বাকি আছে, তবে কবে ডেভেলপ হবে দেখা দরকার আমাদের। আমি যে জার্নি করে এত দূর এলাম, এই ফলসটা দেখার পর আমার জার্নিটা কিছুই মনে হচ্ছে না। শুধু এক ধার দিয়ে নয়, এখানে পড়ছে, এই দিকটা পড়ছে, ওই পর্যন্তই মানুষ নামে। আমি কিন্তু একটু রিস্ক নিয়েই নিচেই নেমে এলাম, শুধু আপনাদের এই সুন্দর ভিউটা দেখাবো বলে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, আর বন্ধুদের একটা শেয়ার করে দিন।